হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো আপনার লাইফে কি কি গুড নিউজ আসতে চলেছে। তো পয়লা বৈশাখে তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না, আবার ম্যাচ করতেও পারে। তো চলুন দেখে নিই কী কী গুড নিউজ আসতে চলেছে। ওম্যান হোল্ডিং দ্য হার্ট, ইং অ্যাং, ওয়াও, and temple path. Okay. Okay. Oh my god. Woman holding the heart and man holding the heart. বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝিয়ে দিচ্ছি। মানে আপনার মনের মানুষ আর আপনি দুজনকে একে অপরকে অ্যাকসেপ্ট করবেন মাইন্ড বডি হার্ট থেকে, যেটা এতদিন ধরে অ্যাকসেপ্ট করতে পারছিলেন না। না আপনার মনেও রাগ ছিল, উনিও দোতানায় ছিলেন যে কি করব কি করব কি করব। আপনারা নিজেদের সোলমেট হতে পারেন, এখানে টুইন্স হতে পারেন, কারণ আপনারা একে অপরকে নিজের মন দিতে চান। বাট এতদিন ধরে কিছু জিনিসের জন্য অপেক্ষা, বাট ডিভাইন একজন মানে আছেন যিনি ডিভাইন টাইমিং বলে যার, তো ডিভাইন টাইমিং কিছু প্লে করছিল আপনাদের মধ্যে, সেই জন্য আপনারা এক হতে পারছিলেন না। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এখন যে গুড নিউজটা মোটামুটি ধরে রাখুন এখন থেকে 1 মাসের মধ্যে, তো আপনাদের মধ্যে লাভটা কিন্তু কনফেস করবে আপনার পার্টনার, ব্যালেন্স হবে। ইং অ্যাং, এখানে টুইন ফ্লেম রিলেশনে অনেকেই আছেন। ইং অ্যাং আপনাদের যে অগ্নিতত্ত্ব অ্যান্ড ওয়াটার তত্ত্ব একটা ব্যালেন্সের ব্যাপারটা দেখতে পাচ্ছি। মাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন সাইডটাও আপনাদের ব্যালেন্স হবে। ব্যালেন্স হলেই কিন্তু রিউনিয়ন, যখনই ব্যালেন্স হবে তখনই কিন্তু রিউনিয়ন, মনে রাখবেন। অ্যান্ড দ্য টেম্পল পাথ, আপনারা একটা জার্নিতে আছেন, ঠিক আছে, জার্নিতে আছেন, খুব জলদি আপনাদের জার্নিটা মনে হচ্ছে খতম হবে। আর আপনার যেটা ইনডিসিশন, এতদিন ধরে ইনডিসিশন হয়ে চলছিল, নিজে একটা বাউন্ডারি সেট আপ করে রেখেছিল আপনার পার্টনার, হার্ট ব্রোকেন ছিল বা হিল ছিল না, তো সেটা আমি দেখতে পাচ্ছি হিল হয়ে যাবেন খুব জলদি। আপনি যদি নিজেকে বাউন্ডারি সেট করেছিলেন, দেখুন বাউন্ডারি হতে পারে সমাজের, সমাজকে কি বলবে, বাউন্ডারি হতে পারে নিজের বিলিফ সিস্টেম, ওল্ড বিলিফ সিস্টেম, সামাজিক যে ওল্ড বিলিফ সিস্টেম। আরে আমি একটা মানুষ, আমার ভালো লাগা মন্দ লাগা আমরা দেখি না, ঠিক আছে। সেলফ লাভ করাটা বলা হয় কেন? কারণ আমরা আমাদেরকে না বেছে আমরা সমাজকে বাঁচি। আমরা প্যারেন্টসরা কি বলছে না বলছে, আমরা নিজেদের ইচ্ছা কখনো পূরণ করতে পারি না, সেটা বাচ্চার টাইমে, পড়াশোনার টাইমে বা আদার্স কিছু। প্যারেন্টসরা যেগুলো বললো বা সমাজে যেগুলো বললো সেটা আমরা সবসময়, বা আমাদের লাভার্সরা যেটা বলছে সেটা, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে নিজেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচতেই হবে এখানে, তবে গিয়ে সেলফ লাভটা, নিজেকে বাঁচতে হবে এমন না যে নিজেকে বেঁচে অন্য কাউকে হার্ট করা, সেটা না, বাট ফার্স্টে নিজেকেই রাখতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি অনেকটা হিল হবেন, নিজেকে আপনি নিজের জায়গায় রাখতে পারবেন, বাকি আগে ফার্স্টে নিজেকে তারপর বাকি দুনিয়া, এরকম আপনি শিখে যাবেন। এখানে যে একটা বাউন্ডারির মধ্যে ছিলেন, যে একটা অখুশি মনের মধ্যে সবসময় একটা পেন অখুশি নিয়ে সবসময় থাকতেন, যেটা জীবনে কিছু খুশ নেই, জীবন লাইফটা একদম হেল, আমার লাইফে কিছু নেই, আমি দুঃখী আছি, এই জিনিসটা মানে দেখুন দুঃখী কেন কেন আছেন, কারণ আপনি নিজের বাউন্ডারি ত্যাগ করতে পারছেন, আপনার মেন্টাল বাউন্ডারি, আমি বলছি না সামাজিক বাউন্ডারি, মেন্টালিটির মধ্যে কিছু কিছু রেখে দিয়েছেন যে এটাই হবে এটাই হবে এটাই হবে। এখান থেকে আপনি অনেক বেরিয়ে যাবেন, বেরিয়ে ইউনিভার্সকে জানবেন, ইউনিভার্স এই এনার্জি এগুলো কীভাবে কি করতে হয় না করতে হয়, অনেক কিছু জিনিস শিখবেন জানবেন, এইটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। তো এইটা একটা বিরাট গুড নিউজ যে আপনি সমস্ত বাউন্ডারি থেকে বেরিয়ে যাবেন, বাউন্ডারি থেকে বেরালেই কিন্তু আপনার জীবনটা অনেক সার্থক হবে, নিজেকে চিনতে পারবেন আপনি, আপনি নিজে কে, আপনার কি চাহিদা। আর সেকেন্ড হচ্ছে আপনি তো আপনার মনের মানুষের সঙ্গে রিউনিয়ন, খুব বড় একটা রিউনিয়ন হবে আপনাদের, সেলিব্রেশন হবে 5 অফ সামার। দেখুন এখানে বলা হচ্ছে যে যেখানে আপনারা মনে হয় এই মুহূর্তে সেপারেশন আছেন পার্টনারের সঙ্গে, তো আপনাদের কিন্তু হতে পারে সেপারেশনটা ইন্ডের টাইম, 5 নাম্বারটা বোধহয় খুব বেশি দেখছেন, ইন্ডের টাইম হয়ে গেছে। আর এখানে ইউনিভার্স বলছে আপনাকে, আপনি নিজের হাই প্রিস্টেসের কার্ড, তো নিজের ইনটিউশনকে ফলো করুন, ঠিক আছে, ইনটিউশনকে ফলো করে অ্যাকশন নিন। এমনি ইলিউশনে পড়ে বা কারোর কথা শুনে অ্যাকশন নেবে না। আপনার আশেপাশে আপনাকে জ্ঞানদাতা প্রচুর মানুষ থাকবে, শুনুন নিজেরটা, তাদেরও শুনুন, বাট যে জিনিসগুলো তাদের ভালো সেগুলো রাখুন, বাকিগুলো ছেড়ে দিন,
আমি প্রত্যেকেই বলছি উদ্দেশ্যে। দেখুন, জ্ঞান দেওয়ার লোক পৃথিবীতে প্রচুর আছে, কেউ ভালো দেয়, কেউ মন্দ দেয়, কেউ মাথাকে খুব ভারী করে, ঠিক আছে? তো যেটা আপনার জন্য ভালো সেটা রাখুন, ঠিক আছে? আমার উদ্দেশ্য বলছি, আমি যেগুলো বলছি সেগুলো যেটা আপনার মনে হচ্ছে ভালো সেগুলো রাখুন, বাকিগুলো ছেড়ে দিন। কিং অফ বাটাম, আপনাদের ফাইন্যান্সটা স্টেবল হবে, বিশেষ করে আর্থের যে সাইনগুলো আছে, টরাস, ভির্গো, ক্যাপ্রিকান সাইনগুলো যারা আছেন তাদের ফাইন্যান্স স্টেবিলিটি, বিজনেস করছেন তো বিজনেস স্টেবিলিটি পাবেন, বিজনেসের নতুন মোড় আসতে চলেছে। এতদিন ধরে হয়তো স্টাক হয়ে আছে, সেইটা আরও নতুনভাবে স্টাক না হয়েও থাকলেও ভালো করে গ্রো করবে বিজনেসটা, ঠিক আছে? ওয়ার্ল্ড, আপনারা এখানে ভ্রমণ দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও ঘুরতে যাবেন, সেটা এখন প্ল্যান করে ডিসেম্বর জানুয়ারি মাসে হতে পারে, বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কোনো হয়তো প্ল্যানিং হচ্ছে আপনার এখানে। বিদেশ যাত্রা, অনেকের এখানে বিদেশ যাত্রা আমি দেখতে পাচ্ছি, বিদেশে আপনারা যেতে পারেন। 9 অফ উইন্টার, প্রচণ্ডভাবে ট্রমাতে আছেন, ট্রমার থেকে কিন্তু আপনারা বেরাবেন, ঠিক আছে? কুইন অফ স্প্রিং, অ্যাকশন নিতে শিখবেন, আপনি নিজের লাইফে অ্যাকশন নিতে শিখবেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখবেন, এই জিনিসগুলো আর ভালো, তো এগুলোই তো গুড নিউজ। নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজের জন্য অ্যাকশন নেওয়া, নিজের জন্য ভালো কিছু করা, নিজের জন্য সব কিছু করা, এগুলো খুব ভালো জিনিস। 3 অফ উইন্টার, কোথাও না কোথাও দেখতে পাচ্ছি এখানে হিলিংয়ের দরকার আপনার, ঠিক আছে? 3 অফ উইন্টার, ব্রোকেন হার্ট, এগুলো বারবার বেরাচ্ছে, তো কোথাও না কোথাও আপনি হিল করুন নিজেকে, হিলিংয়ে টাইম দিন। দেখুন, পার্টনারের পিছনে চেস না করে, বা কেরিয়ার, এগুলো তো হয়েই যাবে, এগুলো যদি ভালো ম্যানিফেস্টেড হয়ে যান, সত্যি কথা বলছি, এগুলো হয়, ম্যানিফেস্টেশন হয়, সব কিছুই হয়। তো আপনি এই মুহূর্তে নিজের শরীর, হেলথ, এগুলো একটু বেশি করে দেখুন, খেয়াল রাখুন। 3 অফ সামার, খুব জলদি আপনাদের খুব ভালো গুড নিউজ অ্যান্ড রিউনিয়ন হতে চলেছে আপনাদের লাইফে। পুরনো ওল্ড বন্ধু বা কেউ আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে। এম্পায়ার, ওয়াও, লিডারশিপ আপনার হাতে থাকবেন। কুইন অফ সোর্স, আপনাদের ট্রান্সফরমেশন হয়ে গেছে, আপনি কুইন অফ সোর্স, আপনি নিজের বাউন্ডারি ভালোভাবে সেট আপ করে রাখতে পারবেন। আপনি কি বলে, ডার্ক ফ্যামিনাইন এনার্জিতে আই থিঙ্ক যাবেন। হয়তো আপনি যখন লাইট ফ্যামিনাইন এনার্জি, ইমোশনাল ছিলেন, সবাইকে বিশ্বাস করতেন, আপনার বুলি করা হতো, বাট আপনি মনে হচ্ছে ডার্ক ফ্যামিনাইন এনার্জি আবার দু রকমের, ডার্ক ফ্যামিনাইন এনার্জি যেটাকে কালী, ঠিক আছে, কালিমা বলা হয়, আর যেটা লাইট ফ্যামিনাইন এনার্জি যেটাকে পার্বতী, লাইট ফ্যামিনাইন এনার্জি। তো ডার্ক ফ্যামিনাইন, মা কালী রূপ, ঠিক আছে? মা কালী যেমন ডার্ক, শত্রুদের নাশ, নিজের বাউন্ডারি সেট আপ, অত্যধিক রাগী বা নিজে না করতে শেখা, এই জিনিসগুলো আপনার মধ্যে আসবে। আপনি ছেলে বা মেয়ে হোক, কোনো কিছু মানে ছেলে হলেও মা কালীর এনার্জি আপনার মধ্যে আসতে পারে। মানে আপনি নিজের বাউন্ডারি সেট আপ, নাকে না করা, ঠিক আছে, তর্ক, ভালোভাবে তর্ক, এগুলো আপনি করতে পারবেন। ভালোবাসা নিয়ে দেখুন, আপনার লাইফে কেউ ভালোবাসা নিয়ে একদম আপনাকে মনে হচ্ছে কমিটমেন্ট দিতে আসছে কেউ, ঠিক আছে? টেম্পারেন্স, আপনি অনেক অপেক্ষা করেছেন, আপনি বড় হিলার হতে পারেন, ঠিক আছে? 10 অফ ওয়ান্স, কিছু আপনার লাইফে থাকবে, বার্ডেন থাকবে, বাট বার্ডেনগুলো মানে নিজের যখন ট্রান্সফরমেশন হচ্ছে আপনার লাইফে, তখন বার্ডেনগুলো আপনার লাইফে কিছু মানে এখানে আপনাকে কেউ কমিটমেন্ট দিবে, ঠিক আছে? এটা দেখুন, অনেকের রিস্তা আসতে পারে ঘর থেকে, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য। তো অ্যারেঞ্জ ম্যারেজ অনেকের ভালো ভালো সম্বন্ধ আসতে পারে, খুব ভালো ঘরের, তো আপনারা দেখতে পারেন সেটা, ঠিক আছে? অ্যারেঞ্জ ম্যারেজের আমি দেখতে পাচ্ছি কিছু, তো আমি দেখলাম যে লাভ ম্যারেজও দেখলাম, অ্যারেঞ্জ ম্যারেজও আমি দেখতে পাচ্ছি কিনা, অ্যারেঞ্জ ম্যারেজের ভালো সম্বন্ধ আসতে পারে, তো আপনারা দেখতে পারেন যদি আপনার ভালো লাগে, তো যারা দেখছেন সিঙ্গেল। 5 অফ ওয়ান্স, আপনার যে বন্ধু যারা আপনাকে ব্লক করেছিল তারা কিন্তু ঘুরে ফিরে আসবে আপনার কাছে। হাই প্রিস্টেসের কার্ড, বাট হয়তো আপনি তাদেরকে আর কোনো মানে ইয়ে করবেন না, মনে হচ্ছে সেরকমভাবে এন্টারটেনমেন্ট করবেন না। তো চলুন দেখে নিই আপনার জন্য কি গাইডেন্স আছে।
ওকে, তো আপনার কাছে অপরচুনিটি আসবে, অপরচুনিটিকে পিঠ দেখাবেন না, অপরচুনিটিকে গ্র্যাব করুক। সেটা হচ্ছে কেরিয়ারের মনে হচ্ছে অপরচুনিটি হতে পারে, লাভ লাইফেরও হতে পারে। ঠিক আছে, দেখবেন, একটু দেখে নেবেন। আর রিলিজ, আপনাকে বলছে নেগেটিভ জিনিসগুলোকে রিলিজ করুন। রিলিজ না করলে এই জিনিস যেগুলো পেলাম সেগুলো হবে না। লাভ, আপনার লাইফে নতুন বিগিনিং হবে লাভের। সাকসেস অ্যান্ড গ্রোথ, কেরিয়ার ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে হিল করতে হবে নিজেকে। ঠিক আছে, এখানে বলেই দিচ্ছে চেঞ্জ ইওর ফোকাস। আপনি যেদিকে এখন ফোকাস করে বসেছেন পার্টনার করে, সেই ফোকাসটা হাঁটিয়ে নিজের দিকে করুন। আমি করুন, আমি নিয়ে মন্ত্র জপ করুন। ঠিক আছে, পার্টনার করে মন্ত্র জপ না করে আগে আমি করুন, আমিকে ভালোবাসুন, তবে গিয়ে পার্টনার আসবে। আমিকে আগে না ভালোবাসলে হবে না কিছু। তো আমি করে থাকুন। আর সোলার প্লেক্স চাকরা আপনার মনে হচ্ছে, সোলার প্লেক্স অ্যান্ড বেস চাকরা আপনাদের হিল হবে। সোলার প্লেক্স চাকরা, সেক্রাল চাকরা, দুটো চাকরা, মানে নিচে দুটো চাকরা আপনাদের, বেস চাকরা অ্যান্ড সেক্রাল চাকরা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি হিল হবে অ্যান্ড হতে পারে অ্যাক্টিভেট হতে পারে। অ্যাক্টিভেট হলে কিন্তু, বেস চাকরা হলে কোমর ব্যথা বা বডি যে পেনগুলো হয়, বডি পেন, কোমর ব্যথা, পায়ের তলে ইস্যু, রক্ত অল্পতা হতে পারে। আর সেক্রাল চাকরা মানে ওগুলো নেগেটিভিটি, চাকরা অ্যাক্টিভেশন মানে নেগেটিভিটিগুলো আগে বডি থেকে দূর হয়ে তারপরে আপনার কাজ করবে। সেক্রাল চাকরা মানে হতে পারে নতুন নতুন আইডিয়া আসছে, বা কিছু জিনিস হয়তো একটু পেটে ব্যথা ট্যাথা হতে পারে আপনার। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, চাকরা অ্যাক্টিভেশনটা কোনো খারাপ জিনিস নয়, ইউনিভার্সের থেকে অটোমেটিক তাদেরই হয় যারা টুইন ফ্লেম রিলেশনে থাকেন বা খুব পেন ছোটো থেকে সহ্য করছেন। ঠিক আছে, খুব পেন যদি সহ্য করেন, এনার্জি যদি থাকে, সেই এনার্জি ব্লাস্ট করে দেয়, তখন অটোমেটিকই চাকরা ওপেনিং হয়ে যায়। সেটা একটা কারণ। একটা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে থাকলে হয়, টুইন ফ্লেম জার্নিতে প্রচণ্ড পেন সহ্য করতে হয়, তো পেনের দ্বারা হয়ে যায়। বাকি তো সাধনা করলে তো হয়। তো সাধনা মার্গ তো সেটা বিরাট একটা সাধনা মার্গ, তো বিরাট যারা হিমালয়ে গিয়ে সাধনা করছে, বাট ওটা তো ভয়ের না। জাস্ট আমি শারীরিক কিছু প্রবলেমসগুলো বলে দিলাম। যদি চাকরা অ্যাক্টিভেট হচ্ছে তো ওগুলো হবে, তো ওগুলোও কিছু দিনের জন্য থাকবে, আবার চলে যাবে। দেখবেন অনেকটা আপনার কেরিয়ার সলভ হয়েছে। আপনার রুট চাকরা মানে আপনার বেস, আপনি সিকিউরিটি পাবেন, স্টেবিলিটি পাবেন। সেটা লাভের দিক থেকেও হতে পারে, কেরিয়ার দিক থেকেও হতে পারে, হেলথের দিক থেকেও হতে পারে, সমস্ত কিছু দিক থেকে। একটু চাকরা যখন অ্যাওয়েকনিং হয়, আমার তো 7 চাকরা অ্যাওয়েক হয়ে গেছে, তো আমি জানি এই ব্যাপারগুলো, যে একটু শরীর হেলথ ইস্যু এগুলো হয় কিন্তু। ঠিক আছে, তো যত উপরে যাবেন তত আপনার যে চাকরাতে মানে হবে, সেই চাকরাগুলো আপনার একটু প্রবলেম দেখা দেবে হেলথের। ঠিক আছে, তো হেলথ ওখান থেকেই ঠিক হয়ে যাবে, তারপরে অটোমেটিকই ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখাতে হবে তারপরে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।